এই সমগ্র সৃষ্টির মূলে এক অদৃশ্য চেতনা ব্যাপ্ত, এমন এক শক্তি যা অদৃশ্য, তবুও প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি হৃৎস্পন্দনে তার উপস্থিতি অনুভব করে। এই শক্তি আর কেউ নন, শ্রীহরি বিষ্ণু নারায়ণ। তিনি এই মহাবিশ্বের প্রতিটি কর্মের মূলে নিহিত শক্তি। প্রতিটি গতি, প্রতিটি নীরবতা, প্রতিটি চিন্তা তার কাছ থেকে উদ্ভূত হয়। তিনি বাতাসে প্রবাহিত হন। যিনি জীবন দান করেন তিনি আগুনে জ্বলজ্বল করেন। যিনি জ্ঞানের দিক নির্দেশনা দেন তিনি জলে প্রবাহিত হন। যিনি চেতনাকে শান্ত করেন তিনি পৃথিবীর স্থিরতায় অবস্থান করেন এবং আকাশের অসীমতায় ছড়িয়ে পড়েন। তিনি জীবনকে মধুর করে তোলেন। তিনি আলো যা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। তিনি সময় এবং মুহূর্ত। তিনি প্রতিটি কণায় এবং ব্রহ্মে আছেন। শ্রীহরি বিষ্ণু নারায়ণ কেবল এক জায়গায় নন, তিনি প্রতিটি কণায়, প্রতিটি সত্তায়, প্রতিটি রূপে উপস্থিত। তিনি সব কিছুতে আছেন এবং সব কিছু। প্রতিটি আত্মা তার একটি অংশ দ্বারা জাগৃত হয়। প্রতিটি জীবন তার ইচ্ছায় জন্মগ্রহণ করে এবং তার কৃপায় মুক্তির দিকে অগ্রসর হয়। আমরা সকলেই তার কৃপায় বেঁচে আছি। জীবন, মৃত্যু, মায়া এবং মোক্ষ এগুলো সবই তার অংশ। কেবল একটি ব্রহ্মাণ্ড নয়, শ্রীহরি বিষ্ণু নারায়ণ হলেন অসীম ব্রহ্মাণ্ডের অধিপতি। সময়ের বাইরেও কালের অধিপতি। তিনি সকলের অধিপতি। যখন আমরা ধ্যান করি তখন এই একই মহাজাগতিক রূপ নারায়ণ রূপে প্রকাশিত হয়। তিনি সৃষ্টির তিনটি স্তরই ঐশ্বরিক রূপে নিয়ন্ত্রণ করেন। গর্ভোদ্ধাক্ষয়সী বিষ্ণু, যিনি ব্রহ্মাণ্ডের চেতনার গভীরে বাস করেন। ক্ষীরসাগর